মাংস খাওয়া কি হালাল? দেখেন, ইসলামের প্রাথমিক অবস্থায় গাদার গোশত খাওয়াও হালাল ছিল। খায়বার যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার গোশত খাওয়াকে হারাম করে দিয়েছেন। দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না। পাইকারি দরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে। এই জন্য হানাফি ফকিহগণ বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। এটা কি মাকরুহ? জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি, এটা কি শরিয়া অনুমোদিত? ভাই জনাব আবেদিন, ঘোড়ার মাংস, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহর একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন। অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরুহ করেছেন তারা। তাও মাকরুহটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো, এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও অনেক উলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ মতে জায়েজ এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক উলামায়ে কেরাম আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দাঈফ হওয়া নিয়ে আপনার অনেক উলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনা বেচা করাটাও হারাম নয়। এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না। তবে হানাফি মাযহাব বলে যে সেটি মাকরুহ, জাস্ট এটুকু, এবং সেই মাকরুহটা মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি। যদি মাকরুহ তাহরিমি তানজিহি আলোচনা আছে, মত পার্থক্য আছে, কিন্তু মাকরুহ তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন, যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা বেচা করা যেতে পারে, তবে হানাফি অনুযায়ী না করা উত্তম, জাস্ট এইটুকু। ঘোড়া পালতেছে বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন ঘোড়া পালে, কেন ঘোড়া ছাড়া সামনে আগানো যায় না। ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায়, ঘোড়া করছে আর দৌড়ায় কিভাবে দেখাচ্ছে, তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে কি আমার পর্যন্ত। এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয়, খেয়ে ফেললে তো শেষ হয়ে যাবে, এই জন্য তিনি খাওয়াটা অপছন্দ করেছেন। ঘোড়ার গোশত খাওয়া আসলে হারাম না, ঘোড়ার গোশত খাওয়া হারাম হবে কোনো সহিহ দলিল নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণ পাওয়া গেছে, সাহাবায়ে কেরাম ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণিত হচ্ছে এটা। তাহলে পরে খানি রচনায় পরে খানি প্রমাণিত হলে, অভাব হলে, বিপদে পড়লে, সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না, এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে, বা এটা কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না, কাউকে দেওয়া যাচ্ছে না, কি করবে, মৃত্যু হয়ে গেছে, এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায়, কারণ সেগুলো বড় বড় আর চেয়ে বড় কাজের জন্য রেখে দেওয়া হচ্ছে, শুধু খাওয়া দাওয়া নয়। হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে, ইসলাম এটা কতটুকু জায়েজ? হানাফি মাযহাবের রায় অনুযায়ী এক শ্রেণীর উলামায়ে কেরাম বলতেছে এটা নাজায়েজ, আল্লাহ নবী নিষেধ করেছে। নবীজি নিষেধ করেছিলেন কখন? যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সাহাবীরা, বলছে এভাবে যদি খাওয়া শুরু করে তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইবে কোথায়, নিষেধ করেছিলেন। কিন্তু উজবেকিস্তান, তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা, এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায়। কেন? এরা বলে যে নবীজি যে বলেছিলেন সে সময়ের মাসআলা সেটা ছিল ক্ষেত্র বিশেষে, এখন কি যুদ্ধ ঘোড়া নিয়ে হয়? এই জন্য এরা খায়। এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান, যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভালো লাগে আপনি খাবেন, যদি খাইতে ভালো লাগে না তো আপনি খাবেন না। হানাফি মাযহাব এক্ষেত্রে খুব শক্ত যে না, খাওয়া যাবে না, এই জন্য আমরা খাই না। কিন্তু অন্যান্য মাযহাব এক্ষেত্রে শিথিল, এরা বলে যে খাওয়া যাবে, এই জন্য তারা খায়। তো মাসালাটা নিয়ে মতবিরোধ আছে। এখন আপনি কোন পক্ষে? আপনি আমার বলবেন হুজুর আপনি কি খাইছেন? আমি খাই নাই, সাদিক আজারি ভাই খাইছে। বুঝেন নাই? আপনাদের এখানে ওয়াজ করছে না সাদিক আজারি ভাই? সাদিক আজারি ভাই খাইছে, হ্যাঁ, সাদিকুর রহমান আজারি।